ধান ক্ষেত থেকে নিয়ে যাব আপনাদের একটা মরিচের প্রজেক্টে। আপনারা দেখতে থাকুন। আমাদের এখানে একটা মরিচের প্রজেক্ট আছে 2 বিঘা। উনি অলরেডি 1 লক্ষ টাকার মরিচ বিক্রি করে ফেলে দিয়েছেন। তো ওখানেই যাবো আজকে দেখতে। সঙ্গে আছেন আমার ভাই, ইনি হচ্ছে নতুন দশপতি, বিয়ে করবেন, নতুন বিয়ে করবেন আর কি। তো ওনাকে নিয়ে যাচ্ছি মরিচ দেখতে। কালকে ওনার পাত্রী দেখে আসছি, হ্যাঁ পাত্রী পছন্দ। তো ওই ভিডিও নিয়ে আসবো আমরা আপনাদের মাঝে। কিন্তু ওনার শ্বশুর বাড়ির রাস্তা খুবই বাজে, খুবই বাজে। এই যে ধানের অসুখ, ধান অনেক অসুস্থ, খুব মরাশিস। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদের আজকে একটা জমি দেখাবো। এই মাঠের সবচেয়ে সেরা, সবার থেকে সেরা এটা আমাদের, এটা আপাতত আমাদের আর কি। পত্তনি, বর্গা পত্তনি তো বুঝবেন না, এটা আমাদের আঞ্চলিক ভাষা। বর্গা নেওয়া, বর্গা চাষ। এই যে দেখেন আমাদের এই মাঠের আর কি, এটাই সেরা, সেরা সেরা বলা যায় এটাকে। 10-এ 10। এটাও একটা রোগ। সব সময় এলা গাছ কাটবেন না মেয়ে। দুর্গম পরিবেশ, খুব দুর্গম। প্রচুর ঘাস। দেখেন এটা আমাদের নতুন বিবাহ করবে ওনার জমি। দেখেন ফলন ভালো হয়েছে মাশাআল্লাহ। দেখেন জমিতে কি কি বিষ প্রয়োগ করা হয়। এটা অ্যামেস্টার টপ, সিনজেন্টা কোম্পানির। এটা খুব ভালো কাজ করে জমিতে, জমির জন্য এটা খুবই ভালো। হ্যাঁ চলেন এদিকে পাঠিয়ে দেবেন। চলেন, এটা দুর্গম পথ। এলে তো ভালো ঘাস হয়েছে ভাই। আপনি ঢুকেন, এই ঘাস পান না। একটা মরাশিস থাকবি। দেখেন তো ওষুধ পাতি দেবো নাকি আবার। সজীব তুমি যদি দেখে থাকো ভাই তাইলে বলে দিও, কমেন্টে জানিয়ে দিও কি ওষুধ দেওয়া যায়।
ধান দেখছেন, আমাদের চাইতেও ধান অনেক বড়, না আমাদের ছিঁড়ে ফেলে দেবে। এই যে দেখেন কত কষ্ট করা, কত কষ্ট করে। এটা থেকে এনে বাঁধলেছেন। ধরছে এ বাবা, পিছলা হয়ে গেছে ভাই, অনেক পিছলে। Bunda. Oh. Now will fail na. Itu will fail lah. Oh, juga dah. Kalau tu. এটা রবিল ভাই, এই দেখেন শুকে গেছে। ইঁদুরের কাজ দেখেন জমিতে। ওষুধ দিছি আমি গো, আমি তো ওষুধ দিছি কয়েকদিন আগেই, আবার ওষুধ দেবো। আমি পরাগায়ন শেষ হয়ে গেলে আবার ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, ধান শৌখিন। সাবিনে গেলে কোনো ঔষধ আপনি ইয়াদ পাবেন না, জমি কোনো ওষুধের কৌটে। এটাও কয়ে দিলাম ব্লগে। সেজন্য এত তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছে ধান। আর কয়দিন পর কাটাই হবে না? ও বাবা,
শাক, লাউ, ভালো লাউ আছে। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। টমেটো আমার থেকেও চলো 2 টাকা পিস খাওয়ালো টমেটো চারা। হ্যাঁ 2 টাকা পিস, 2 টাকা পিস লা। এত বড় বড় সারা হ্যাঁ এত বড়ই। কিসে লাগিতেছ? কয়টা নিলে? শাক ও এলে পরে লাগাছে কাকা। লাউ ধরছে কাকা, ও সুন্দর লাউ ধরছে। দেখেছেন লাউ ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এত লাউ আসছে, লাউ মাশাআল্লাহ সেই লাউ ধরছে, সেই যা তাহলে আসছে আপনি তো সুন্দর হতে লেন কপাল আপনার খুলে গেল। তারপরেও কাকা যা লাউ আছে, জালি আছে, ফুল আছে, আপনি এলে খরচ উঠে যাবি। লাউ তাও আপনার 30-40 টাকা করে। কাকা তাও হাতে বেশি। লাউ দেখছেন লাল শাক। আমাদের কাকার এই জমিতে আমার মনে হয় এমন কোনো সবজি নেই যে উনি সেটা আর কি রোপণ করে নাই। সব কিছুই আছে, করলা আছে, এখানে মূলো আছে। ও দেখেন লাউয়ের ওজনে জালেঙ্গা মাচা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় জালেঙ্গা বলি। তো মাচা ভেঙে যাওয়ার উপক্রম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুঁই শাক আছে, মিশ্র প্রজেক্ট এটা বলতে পারেন একরকম। এখানে সব ধরনের শাক সবজি, মরিচ সব আছে, সব মোটামুটি আপনার কাঁচা শাক সবজি যেগুলো আর কি প্রয়োজন, মাশাআল্লাহ সব কিছুই আছে। আমাদের কাকার এটা মিশ্র প্রজেক্ট। তো কাকা ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না, কাকা অনেক লাজুক মানুষ, তো এই জন্য আর কি ক্যামেরার সামনে আসবেন না উনি। এই যে দেখেন এই ছেলে